আমার ঘড়ির দাম দিয়ে দিব, নাহলে আমি টাকা চাই না, আমার ঘড়ি দিব, আন্টি দিব, আমি ওনারা মাফ করে। আসসালামু আলাইকুম ভাই, আপনি এই অল্প কিছু মাছ, অল্প কিছু ডাল, 2 কেজি চাল, কারণ কি এত কম বাজার কেন? কি সমস্যা কি আপনার? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কথাটা জিজ্ঞাসা করছেন, গরিবের দিকে আপনার মায়া লাগছে। আমি আমার আম্মার অসুস্থ, টাকা নাই খাবারের জন্য, আমি বিচার নিয়ে গেছিলাম। ওয়াকুল জামান আমার ঘড়ি ভেঙে ফালাইছে, আমার আন্টি ভেঙে ফালাইছে, আমার পিস্তলটা মাথা মুথা ফাড়াইছে। এর আমি বিচার চাই। এখন আমার আম্মার নিয়ে আমি খাবো, ওই ঘরে আমার খাবার নাই। এখন ওয়াকুল জামান কি করতেছে, এটা আমার একটু প্রশ্ন চাই। 1, 2 গরিব আছে ঘরে ঘরে, গরিবে তাদের এখন দরকার যে আপনাদের খাবারের কি আছে, কোনো খাবার আছে, এটা তাদের জিজ্ঞাসা দরকার। এই যে এত টাকাগুলো লুট করে নিয়ে ক্যান্টনমেন্টে ঢুকায় রাখছে, হ্যাঁ, এগুলো কিন্তু গরিবরা সবারই দেয়, এই দেশে গরিব থাকে না। এই টাকা নিয়ে কি ওয়াকুল জামান কি চলে যাবো বিদেশে? আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন আপনার যে কর্মক্ষমতা ছিল সেটা আপনাকে জেলখানায় নিয়ে নির্যাতনের মাধ্যমে আপনার শরীরের সেই কর্মক্ষমতা কমিয়ে ফেলেছে। এখন আপনি আপনার মাকে যে খাবার দিবেন বা আপনি নিজে খাবেন, সেই রকমের কাজ করার মতো শক্তি আপনার শরীরে নাই। এজন্য আপনি ওয়াকুরুজ্জামানকে দায়ী করছেন, এই তো? আচ্ছা, এখন আপনি কি চান? আপনার ওয়াকুরুজ্জামানের আমার ঘড়ির দাম চাই, আমার আজমির আন্টি দাম চাই, আমার মায়ের ব্লাড গেছে সেটার দাম চাই। নো ডাইরেক্ট আইসিটিতে মামলা করে দেবো, তার জিয়ারে দিয়া, কোনো বাবুরে দিয়া। আচ্ছা, যাই হোক, আর একটু আমার প্রশ্ন আছে। আমার ঘড়ির দাম দিয়ে দিব, নাহলে আমি টাকা চাই না, আমার ঘড়ি দিব, আন্টি দিব, আমি ওনারা মাফ করে দিব। আচ্ছা, আপনার যে সমস্ত দ্রব্য আপনি হারিয়েছেন সেই সমস্ত দ্রব্য ফেরত দিলে আপনি ওয়াকুরুজ্জামানকে ক্ষমা করে দিবেন। আপনি এই ভাইটি গরিব হতে পারে, কিন্তু তার মন অনেক উদার। দেখুন, মাছ কিনছে, মাছের উপরে মাছই বনবন করছে, কিন্তু তার মন দেখলে আমরা বর্তমান সমাজের যে মানুষগুলো তাদের চাইতে এই গরিব মানুষটি অনেক ভালো। দেখুন, তার কোনো আক্ষেপ নেই। তার যে জিনিসগুলো ক্ষয়ক্ষতি হয়েছে সেই জিনিসগুলো যদি প্রশাসন ফেরত দেয় তাহলে তার কোনো আপত্তি থাকবে না, তিনি তাকে ক্ষমা করে দেবেন। আমাদের উচিত এই সমস্ত মানুষের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করা, ঠিক কিনা বলেন আপনারা? আরেকটা প্রশ্ন আছে আমার ডক্টর ইউনূস আঙ্কেলের কাছে, যে উনি তার কদিন পরে মরে যাবো গা, ঠিক আছে, অসুস্থ হয়ে আশাবল মরে গেছে, উপদেশটা উনিও মরে যাবো গা। এখন ওনার কাছে আমার একটা দাবি যে আপনি এখন কি করতেছেন? আপনি হেনে যান, হুনে যান, মানুষ গরিব মানুষ না খেয়ে মরে যায়, এটার খবর নেবেন না? আর কত গন্ডানি করবেন দেশের ভিতরে? গরিবরা জিগায় কেউ কিছু আসেনি ঘরের ভিতরে খাবার? এই নাটক দেখে দেশে বড় হয়েছি, এখন দেশটা কোন হালে গেছে উনি বুঝতে পারে না। আমি খাইতে পারতেছি না, আমার আম্মারে খাওয়াইতে পারতেছি না, আমার যা একটু কাজ কাম ছিল ওইটা ওয়াকুল জামান নিয়ে ফেলাইছে। এখন ওয়াকুল জামান আপনি কি বলেন? আপনার সেনাপ্রধান করে তো আমার পাপ হবে। আপনি তো মানুষ মারছেন ইন্ডিয়ার সেনাবাহিনী দিয়া, এটার কি হবে বিচার? খালি রেটছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাতিসংঘে